কেমন আছো তোমরা? আমি এখন খুবই আনন্দে রয়েছি। এই আকাশ থেকে ঝিরঝিরে বৃষ্টি এবং সেই সঙ্গে আমার রোয়ার কাজ চলছে। আজকের মাঠে আমি এখন কাকুদের সঙ্গে রয়েছি, আমার জমি রোয়ার কাজ চলছে। তো ওই দেখতেই পাচ্ছ, ওখান থেকে আমার জমি পুরো এ পর্যন্ত রোয়া প্রায় শেষের পর্যায়ে। তো বন্ধুরা, আজকের যে এই মেঘলা আকাশে ঝিরঝিরে বৃষ্টি, সেই ঝিরঝিরে বৃষ্টিতে যে এক আনন্দ মনের মধ্যে, সত্যি কৃষক পরিবারে জন্মগ্রহণ করে এই আনন্দ উপভোগ করা যায়। তাই আমি বলছি যে কৃষিকাজের মধ্যে যে কৃষক তার শত কষ্ট বেদনা কঠোর পরিশ্রম দিয়ে এই সবুজ ক্ষেতকে ভরিয়ে তোলে, এই সবুজ ক্ষেত যখন আস্তে আস্তে তার পূর্ণাঙ্গ রূপ নিয়ে যখন সোনালি ফসল ফলে, কৃষক সেই সোনালি ফসলকে নিয়ে তার বাড়িতে যখন তুলে নিয়ে যায়, তখন তার শত কষ্ট বেদনা দূর হয়ে তার বুক আনন্দে ভরে ওঠে। কারণ নতুন ধান ওঠার পরে কৃষকের পরিবারে যে আনন্দ নেমে আসে, সেই আনন্দে একের পর এক বাঙালির 13 মাসে 13 পার্বণের মধ্যে এটা একটা আনন্দের উৎসব গড়ে ওঠে। তাই চাষিরা নতুন ধান থেকে তারা চাল উৎপাদন করে, নতুন খাওয়া থেকে শুরু করে পিঠে পুলি ইত্যাদি ইত্যাদি, তার মাধ্যম দিয়ে সারাটি বছর কৃষক পরিবারে আনন্দে মেতে ওঠে। গ্রামের এই কৃষিজীবী মানুষ, কৃষক পরিবার, শয়ে শয়ে লাখো লাখো কৃষক পরিবার, তারা এই কৃষিকাজের মাধ্যম দিয়ে যে ধান উৎপাদন হয়, সেই ধান বহু মানুষ, লাখো লাখো মানুষ তাদের জীবন ধারণ করে থাকে। তাই এই কৃষিকাজ আমি আজকের না করে থাকতে পারলাম না। আজকের এই মেঘলা আকাশের এই ঝিরঝিরে বৃষ্টিতে যে আনন্দে আজকের আমার জমি, আজকের চাষের কাজ প্রায় শেষ করে ফেললাম, এবং সাথে সাথে এই একটা খুব আনন্দ উপভোগ করলাম। এই দেখতেই পাচ্ছ, কাকুরা সব রয়েছে, দাদারা রয়েছে, সঙ্গে আমিও রয়েছি। তাই সকালবেলা থেকে আমি ভিডিও ছাড়তে পারিনি, তাই সন্ধ্যাতে আজকের এই একটা ভিডিও শ্যুট করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভাই, চলো দেখা হবে আবার।